বন্ধুরা আজকে আমি আপনাদের মোট 3টি টিপস শেয়ার করব। আর এটা হলো প্রথম টিপস। দেখুন আমরা অল আউট কী জন্য লাগাই? মশা তাড়াবার জন্য লাগাই। তো এখন অল আউটের গ্যাস কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে মোটেও ভালো নয়। তার জন্য চলুন অল আউট নিজেই বাড়িতে পয়সা খরচা না করেই কিভাবে তৈরি করা যায় সেইটাই দেখে নেব। তো প্রথমে নিম পাতাগুলো আমি আলাদা করে নিচ্ছি ডাল থেকে। জাস্ট এই মাত্রই নিম পাতাগুলো পেড়ে এনেছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি, এরপর আলাদা করে নিচ্ছি। এটা যে শুধু মশা তাড়াবে তা নয় বন্ধুরা, মাছিও তাড়াবে, তার সাথে সাথে বেডরুমের যদি খারাপ গ্যাস গন্ধ থাকে সেটাও কিন্তু নষ্ট করে দেবে। সব নিম পাতাগুলো ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে। এরপর চলুন নেক্সট স্টেপ কি সেটা দেখে নেব। এরপর নিম পাতাগুলো আমি ব্লেন্ডারের কাপে একটু ব্লেন্ড করে বাকি প্রসেস আমি আপনাদের দেখাচ্ছি, তবে অবশ্যই একটু জল দিতে হবে। এরপর ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একটা খুব সুন্দর কালার চলে এসেছে। এরপর আমি একটা পাত্র নিয়েছি আর এটা পুরো ঢেলে দেব। এর সাথে বেশ কিছু জল মিক্স করে দিচ্ছি। এই দেখুন, খুব বেশি জল কিন্তু মোটেও দেবেন না, একটু কম করে জল দেবেন। এরপর দেখুন, এটা তো আমি 1 গ্লাসের মতো জল দিয়েছি, গ্যাস অন করে চাপিয়ে দিয়েছি আর এটা ফুটতে শুরু করেছে। এটা একেবারেই কম হয়ে যাবে এবং ঘন হয়ে যাবে, তখন আমি এটা নামিয়ে নেব। আপনাদের আমি দেখাচ্ছি। দেখতেই পেয়েছেন বন্ধুরা এটা কেমন ঘন হয়ে গেছে। এরপর আমি এর সাথে কর্পূর দিয়ে দিলাম। কর্পূর, যে কর্পূর আমাদের পুজোয় লাগে সেই কর্পূর দিয়ে দিয়েছি। এরপর এটা মিক্স হয়ে যাবে, পুরো মিশে যাবে। আমি নামিয়ে নিয়েছি এবং একটা গ্লাসে ছেঁকে আপনাদের দেখাচ্ছি। তৈরি হয়ে গেছে অল আউট। হ্যাঁ বন্ধুরা, অল আউট কিংবা গুড নাইটের পরিবর্তে আপনারা এটা সহজেই তৈরি করে নিতে পারেন। এই গ্যাসটা ক্ষতি করবে না। এরকম খালি অনেক কৌটো আমার কাছে ছিল, গুড নাইট, অল আউটের কৌটো। এগুলোতে আমি সব একটার পর একটা ঢেলে নিচ্ছি। আপনারা কৌটোগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এইরকম আগে আমি অনেক ব্যবহার করেছি। আস্তে আস্তে সব আমি ঢেলে নেব এইরকমভাবে। এইটা তো দেখে বন্ধুরা নিশ্চয়ই চিনতেই পাচ্ছেন, ঠিক ধরেছেন, প্রতিদিন আমাদের বাড়িতে তৈরি হয়, আলাদা করে কিন্তু তৈরি করতে হয় না। আর এটা হলো ভাতের ফ্যান। কিন্তু ভাতের ফ্যানটাকে আজ আমি কিভাবে টেস্টি বানাবো, কিভাবে খাবো, সেটা আপনারা দেখে সত্যি সত্যি অবাক হয়ে যাবেন। হ্যাঁ, ভাতের ফ্যান অত্যন্ত সহজপাচ্য এবং পুষ্টিগুণে ঠাসা। এই মাত্র গরম গরম ভাত তৈরি করেছি আর এখনও পর্যন্ত ভাতের যে ফ্যান সেটা আমি আলাদা করিনি, এরপর আলাদা করব। বন্ধুরা, ভাতের ফ্যান খাওয়া হলে ওজন বাড়বে, একজিমা, ডায়রিয়ার মতো অসুখ থেকে রক্ষা করবে এবং শিশুদেরও আপনি ভাতের ফ্যান দিতে পারে। এমন জিনিস একটা তৈরি করব যেটা আপনারা আগে কোনো দিনই খাননি, আর এটা খেলে একবার চায়ের মতো চুমুক দিয়ে গরম গরম খেলে আপনারা এর স্বাদ কখনো ভুলবেন না। তো চলুন আমার সাথে এখন কিচেনে। ভাতের ফ্যানটা ঠান্ডা হয়ে গেছে আপনাদের ভাতের ফ্যানের উপকারিতা বলতে বলতে। তো ভাতের ফ্যানের এই রেসিপিটা করবার জন্য আমার লাগবে কয়েকটা কাঁচা লঙ্কার কুচি, আর লাগবে গ্রেট করা আদা, আর একসাথে এগুলো আমি একটু ব্লেন্ড করে নিয়েছি। এই দেখুন, দেখতেই পাচ্ছেন। তবে বাচ্চারা খেলে কাঁচা লঙ্কার কুচিটা না দিলেই ভালো, টেস্টি করার জন্য কাঁচা লঙ্কার কুচিটা লাগবে। কড়াই গরম করতে দিয়েছি, গ্যাস অন করে একটু সাদা তেল 1 চামচের মতো দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আপনারা যদি সাদা তেল না দিতে পারেন, সর্ষের তেল দেন, তাহলেও কিন্তু ভালো স্বাদ আসে। ঘিও কিন্তু এটা তৈরি করতে পারেন। নিয়ে নিয়েছি 1 চিমটি হিং। এই হিং কিন্তু যে কোনো সবজির স্বাদ আনে। গোটা জিরে দিয়ে দিচ্ছি, কিচ্ছু দেব না বন্ধুরা, এতে কিচ্ছু লাগবে না। এমনিতেই এর স্বাদ এতটাই আসবে যেটা না খেলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। বাচ্চারা একবার খেলে রেগুলার খেতে চাইবে। ব্লেন্ডারে যে মশলা ব্লেন্ড করলাম, যে ওই কাঁচা লঙ্কার কুচি এবং আদা সব ব্লেন্ড করে নিয়েছি, এটা আমি মিশিয়ে নিচ্ছি আর একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। একটা ভালো স্মেল উঠছে বন্ধুরা। এই স্মেলটা কোনো তরকারিতে আজও পর্যন্ত পাইনি, এত সুন্দর স্মেলটা উঠছে। ফ্যানটা, ভাতের ফ্যানটা রেখেছিলাম আলাদা করে, এটা দিয়ে আমি ছকে দেব। এই দেখুন, পুরোটা ছকে নিচ্ছি। যেমনভাবে ঠিক ডাল ছকা হয় সেইভাবেই আমরা এটা ছকে নেব। একটু হালকা করে ফুটতে ছেড়ে দেব। গ্যাস একটু বাড়িয়ে দিয়েছি আর এটা ফুটে যাবে। আমি একটু অপেক্ষা করে নেব এটা তৈরি হওয়ার জন্য। একটু মাঝে মধ্যে নাড়াচাড়া করে নেব। এতে চাইলে একটু চিনিও দিয়ে দিতে পারেন, টেস্ট আরও আসবে। কিন্তু চিনি না খেতে চাইলে অসুবিধার কিছু নেই, চিনি তাহলে দেবেন না। বেশ ভালো বয়েলড হচ্ছে। এখন এটা নামিয়ে নিয়েছি,
এই দেখুন বন্ধুরা, এর সাথে বেশ কিছু উপকরণ দিতে হবে যাতে এর টেস্টটা আরও বেড়ে। তার জন্য আমি এটা রেডি করছি। কিভাবে রেডি করছি? গরম গরম একটা কাপে নিয়ে নিচ্ছি। যেমনভাবে আপনি গরম গরম চা খান ঠিক সেই রকমভাবে আমি এটা নিয়ে নিচ্ছি। এই দেখুন, এরপর এর সাথে এটাকে টেস্টি করবার জন্য আমি কি মেশাবো দেখুন। লবণ দিয়ে দেন 1 চিমটি, এরপর লেবুর রস দিয়ে দেন কিছুটা, এরপর গোলমরিচের গুঁড়ো দিয়ে দেন 1/2 চামচেরও কম। বাচ্চারা খেলে গোলমরিচের গুঁড়ো লাগবে না, কারণ এতে করে ওদের ঝাল লাগতে পারে। এরপর ভালোভাবে গুলিয়ে নিন। গরম গরম খেয়ে দেখুন বন্ধুরা, কোনো দিন ভুলতে পারবেন না। এরপর ভাতের মাড়ের একটা দুর্দান্ত ব্যবহার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমরা অনেক সময় দুর্বল হয়ে পড়ি, আর এই দুর্বলতা দূর করবার জন্য ভাতের এই ফ্যানটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন। এখন দেখুন, আমি বালতিতে জল নিয়ে নিয়েছি। এই জলটাতে আমি স্নান করব, আর স্নান করবার আগে ভাতের যে ফ্যান সেটা ঠান্ডা করে রেখেছিলাম, আর এই ঠান্ডা ভাতের ফ্যানটা আমি এই স্নানের জলের সাথে মিশিয়ে নিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই জলে যদি স্নান করেন তাহলে দেখবেন আপনার খুব আরাম লাগছে, দুর্বলতা কেটে যাচ্ছে। তার সাথে সাথে চুলের পুষ্টি তো হবেই। আপনারা জানেন ভাতের ফ্যান চুলের পুষ্টি জোগাতে সাহায্য করে, তার সাথে আপনার যে স্কিন সেটাও গ্লেজি হবে। ঘরে তো অনেক কিছুই ব্যবহার করেন, কিন্তু আপনারা জানেন কি বন্ধুরা, কোলগেট হলো আমাদের প্রকৃত বন্ধু, যেটা সব সময় লাগবে। কোলগেটের কিছু আশ্চর্য ব্যবহার আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা। দেখুন, এটা হলো আমার মিক্সি, আর মিক্সিটা ভীষণ নোংরা হয়েছে বন্ধুরা। দেখুন, সবথেকে বড় সমস্যা হলো এটার সাদা কালারের, যার কারণে বেশি ময়লা বোঝাচ্ছে। তো কোলগেট দিয়ে আমি একবারে নতুনের মতো চকচকে করে নেব, কিভাবে দেখতে থাকুন। এখন দেখুন মিক্সিটা একেবারে নতুনের মতো ঝকঝকে হয়ে গেছে। চলুন, এই যে গ্যাস ওভেন ভীষণ নোংরা হয়, তো এই অবস্থাতে আপনারা এখানে ব্যবহার করতে পারেন কোলগেট দিয়ে ভালোভাবে ঘষে নেন গ্যাস ওভেন, দেখবেন নতুনের মতো একেবারে ঝকঝকে হয়ে গেছে। যে কোনো দাগ গ্যাস থেকে সহজে উঠে যায়, একটা শুকনো কাপড়ে করে তারপর মুছে দেন। তো দেখুন বন্ধুরা, কোলগেট কিভাবে সাহায্য করে, চলুন আরও আমি আপনাদের কোলগেটের ব্যবহার দেখাচ্ছি। অনেক সময় বাড়িতে যে বোতলে আমরা জল খাই সেই বোতল গন্ধ ছেড়ে যায়, এবং বাচ্চারা যে বোতলে দুধ খায় তাতেও দুধের একটা বাজে গন্ধ ছেড়ে যায়। তো এক্ষেত্রে অনেক সময় আমরা ঘষার সময় পাই না, তো এক্ষেত্রে আপনাদের কোলগেট খুব ভালোভাবে সাহায্য করবে। কম টাইমে সহজেই পরিষ্কার হয়ে যাবে বোতল। এইভাবে বোতলে একটু কোলগেট দিয়ে জল দিয়ে নাড়িয়ে দেন, দেখবেন ভেতরের যে গ্যাস গন্ধ সেটাও চলে গেছে, তার সাথে সাথে ভেতরের শ্যাওলা পরিষ্কার হয়ে গেছে, আর বোতলের ভেতর চকচকে হয়ে গেছে। চলুন আরও নতুন ব্যবহার আমি আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, এই দেখুন মোবাইল ফোনের স্ক্রিন গার্ড ভীষণ নোংরা হয়ে যায়, স্ক্র্যাচ দাগ হয়ে যায়, আর ওপরটা দেখতে ভীষণ খারাপ লাগে। পুরানো মোবাইলের বেশি এই অবস্থা হয়, আর মোবাইল ব্যবহার করতে করতে তো পুরনো হয়েই যায়। তো এক্ষেত্রে আমার কাছে একটা নতুন টিপস আছে, যা মোবাইল ফোনে কোনো মতেই ক্ষতি হবে না। ওপরে একটু কোলগেট লাগিয়ে দেন, একটা শুকনো কাপড়ের ছেঁড়াই করে ভালোভাবে ঘষে নেন। দেখুন মোবাইল ফোনের ওপরে যে স্ক্র্যাচ দাগগুলো ছিল সেটাও উঠে গেছে, আর ঝকঝকে তকতকে পরিষ্কার হয়ে গেছে। বাসন মাজার ক্ষেত্রেও কিন্তু কোলগেট আপনি ব্যবহার করতেই পারেন। থালা কিংবা বাসনে একটু কোলগেট লাগিয়ে ভালোভাবে মেজে ঘষে নেন, দেখবেন নতুনের মতো চকচকে হয়ে গেছে। হ্যাঁ, কোলগেট এতটাই গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের সংসারের কাজে পালন করে। এরপর দেখুন, একটা সাদা কাপড়ে হয়তো কোনো মতে দাগ লেগেছে, সেই কাপড়ের দাগ সরাতে চান, তো সেই ক্ষেত্রে একটু কোলগেট ঘষে নেন যে জায়গায় আপনার দাগ লেগেছে, দেখবেন কিছুক্ষণ ঘষে নেওয়ার পর কাপড়টা পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আজকের টিপস আশা করি আপনাদের ভালো লাগবে। কোন টিপসটা আপনাদের কাজে এলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, গুড বাই।